হ্যালো, আমি দীপান্বিতা। আমি গোয়া ঘুরছি নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। চলুন দেখা যাক। সকাল সকাল ব্রেকফাস্ট করে এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা একটু বিচে যাব। এখান থেকে সামনেই বিচে ঘুরবো। তারপর তো সুইমিং পুল আছেই। সুইমিং পুল দেখলেই মনে হয় ঝাঁপিয়ে পড়ি। চেঞ্জ করে বেরিয়ে যাব। ওয়াও, দারুণ ওয়েদার গোয়াতে। আকাশ একদম ঝকঝক করছে। এই বিচটার নাম হচ্ছে ক্যাভলোসিয়াম বিচ। আরেকটু হেঁটে এগিয়ে গেলেই পাওয়া যাবে মোবার বিচ। এই বিচটা থেকে একটু এগোলেই স্যাল রিভার। আর এই বিচটা মেনলি ফেমাস ফর অ্যাডভেঞ্চারাস স্পোর্টস লাইক প্যারাগ্লাইডিং। আমি যথারীতি ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমারও একটা ছবি হয়ে যাক সমুদ্রকে নিয়ে। ও ওয়াও, প্যারাগ্লাইডিং হচ্ছে। কি সুন্দর লাগছে না আকাশে, কালার কম্বিনেশনটা অদ্ভুত লাগছে। প্রচুর ঝিনুক এখানে, প্রচুর ঝিনুক। প্রচুর নাইস কালারটা। বিচ থেকে এসে এখানে পা ধুয়ে হোটেলে ঢুকতে হবে। পাটা ক্লিন হয়ে গেল। এখানে বড় বড় করে লেখাই আছে, বিচ নষ্ট হবে না, নোংরাও হবে না। এই রিসোর্টে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে। আমাদের লাঞ্চ আজকে ছিল ফিগ অ্যান্ড অলিভে। চলুন লাঞ্চের মেনুগুলো আপনাদের দেখিয়ে দিই। স্যুপ অ্যান্ড ব্রেড দিয়ে শুরু হলো লাঞ্চ। followed by different types of salads. এবার মেন কোর্সে যাই। মেন কোর্সে রাইস, পোলাও, পনির, চিকেন, ফিশ, নানান রকমের আইটেম ছিল। ডেজার্টসে ছিল হালুয়া, বেঙ্গলি রসগোল্লা অ্যান্ড এই পুডিংটা আমার অসাধারণ লেগেছিল। আর ছিল আইসক্রিম। হা হা, দেখুন কার সাথে দেখা হয়ে গেল। এখানে মাঝে মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। ভীষণই বাধ্য, আমি ভিডিও তুলছি, চুপচাপ কিন্তু বসে আছে। ওই যে বলেছিলাম যে ইভেন্টের জন্য এসছি, সেটাই এখন শুরু হলো।
এবার দেখুন, ফ্যাশন প্যারেডেও কিন্তু পার্টিসিপেট করেছিলাম। মর্নিং, আরেকটা নতুন সকাল হলো গোয়াতে। আজকে আমরা ফিরে যাচ্ছি কলকাতায়। যেতে যেতে কি কি করলাম সেগুলো চলুন আমাদের সাথে দেখবেন। প্রথম দিন থেকে সুইমিং পুলে নামার ইচ্ছা ছিল, আজ চলে যাচ্ছি তো আজ নেমেই পড়লাম। সুইমিং করে চলে এলাম ব্রেকফাস্টে নানান রকমের আইটেম, আপনারা দেখতে থাকুন। এই ক্রুসোগুলো ইন হাউস হয়, এগুলো দারুণ লাগে খেতে। আলুর টিক্কা ছিল, সেটি আমিও খেয়েছি, খুব ভালো ছিল। হ্যাঁ, এটা দেখে গেলাম, এটাও আমি খাবো। সাউথ ইন্ডিয়ান খেতে আমার ব্রেকফাস্টে খুবই ভালো লাগে, তো আমি প্রথমে সাউথ ইন্ডিয়ান নিয়েই বসে গেছিলাম। দেখুন আমি কি কি নিয়ে এলাম। চিকেন সসেজ, এই বালতিটা দেখুন কি সুন্দর না, আমার তো খুব কিউট লেগেছে। এই যে বলেছিলাম না লুচি খাবো, বাঙালি তো লুচি নিয়ে বসে গেলাম। লাস্ট দেখলাম ল্যাংচাও আছে, তো সুইট না খেলে তো চলে না, সেটাও খেলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই করিডোরগুলো এখানে খুব সুন্দর, প্লে জোনও দেখিয়ে দিলাম। বাই, গোয়া ছেড়ে এবার বেরোচ্ছি। রাস্তায় যেতে যেতে অনেক চার্চ দেখতে পেলাম। দেখুন বাড়িগুলো সবই বাংলো স্টাইল। অ্যাকচুয়ালি একটা সময় তো এখানে পর্তুগিজ উপনিবেশ ছিল, তো পুরো স্টাইলটাই এখানে ওরকম। যাওয়ার পথে এই চার্চটায় একবার নামলাম, খুব সুন্দর লাগছিল চার্চটা দেখতে। আজকে সানডে, সেই জন্য চার্চে প্রেয়ার হয়ে গেছে, চার্চ বন্ধ ছিল ভিতরে, সেই কারণেই যেতে পারিনি। আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি। চার্চের ঠিক অপোজিটেই দেখতে পেলাম মা মেরি তার কোলে যিশুকে নিয়ে বসে আছেন। কি সুন্দর। আজকে গুড ফ্রাইডের পবিত্র দিনে আমি এই ব্লগটা আপলোড করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনে উইকেন্ড আসছে, আশা করি আপনারাও সবাই
এরকমভাবেই ছুটি এনজয় করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টে। গোয়া এয়ারপোর্টে এসে গেছি, এবার বাড়ি ফেরার পালা। নিচে গোয়ার সমুদ্র, ওপর থেকে সেটাই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি কলকাতার দিকে। ম্যাগি আমাদের সবার প্রিয়। উঠতে উঠতে ম্যাগি খেতে কিন্তু মন্দ লাগে না। আমার গোয়ার ব্লগ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার ব্লগ কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ততক্ষণ পর্যন্ত টাটা।